বিভ্রান্ত চারদিক ফিতনায় জর্জরিত, জীবন পথে মোরা ক্লান্ত। তো সম্মানিত বন্ধুগণ, এই অন্ধকার জগতে ফিতনার সময় আমাদের আমজনতার বোঝা কঠিন হয়ে যাচ্ছে। কে ভালো মানুষ আর কে মন্দ, কে সৎ পথে রয়েছে আর কে অসৎ পথে, কে ভালো কথা বলে আর কে মন্দ, কোন দলের পক্ষে আমাদের থাকা উচিত আর কোন দলের পক্ষে না, কোন দলের পক্ষে আমাদের ভোট দেওয়া উচিত আর কোন দলের পক্ষে না। আসুন, মহান সৃষ্টিকর্তা এই বিষয়গুলোর উপর আমাদের জন্য কি সমাধান রেখেছেন। মহান রব্বুল আলামিন বলতেছেন তার কোরআনে পাকে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথার অধিকারী আর কে হতে পারে যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর পথে, ওয়া আমিলা সলিহা, এবং আমলে সলিহা করে, মানে ভালো কাজ করে, এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান বা মুসলমানদের অন্তর্ভুক্ত। যদি আপনারা এই আয়াতের কথাগুলোর উপরে খেয়াল করেন তো আপনারা সহজেই বুঝতে পারবেন এই জগতে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডেকে থাকেন, নিঃস্বার্থে আল্লাহর পথে ডেকে থাকেন এবং তার সাথে সাথে ভালো কাজ করে থাকেন এবং নিজেকে মুসলিম হিসাবে দাবি করে থাকেন, আসলে সেই ব্যক্তি প্রকৃত ভালো মানুষ এবং প্রকৃত ভালো কথার অধিকারী। এবং এর পরের প্রশ্ন থাকছে, আমরা কোন দলের সঙ্গে থাকব এবং কোন দলের পক্ষে ভোট দিব। তো এ বিষয়ে মহান রব্বুল আলামিন তার কিতাবে পাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদী লোকের সঙ্গী হও। আমাদেরকে খেয়াল করতে হবে এ যুগে আসলে কে সত্যবাদী, কে ভালো কথা বলে। ওই আগে যে আয়াতটা বললাম, আসলে যে আল্লাহর পথে মানুষকে ডেকে থাকে, ভালো কাজ করে থাকেন, নিজেকে মুসলিম হিসাবে দাবি করে থাকেন, আসলে সেই ভালো মানুষ বা সত্যবাদী। আর বিশেষ করে আল্লাহ বলতেছেন আরও, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা সঙ্গবদ্ধভাবে মিলেমিশে একসাথে শক্ত করে আমার ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। মহান রব্বুল আলামিন আরও বলতেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমার গোলামি দাসত্ব করার জন্য। তো আমরা কিভাবে আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করব, তার জন্য মহান রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন আল কুরআন। সেখানে সব নিয়মাবলী দিয়ে দিয়েছেন কি করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং জান্নাতে যেতে পারবো। তো এই সময়ে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, যেই দল বা যেই জনগোষ্ঠী কোরআনের রাষ্ট্র কায়েমের স্বার্থে, কোরআনের সংবিধান কায়েমের স্বার্থে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কায়েমের স্বার্থে যেই দল, যেই জনগোষ্ঠী, যেই সংগঠন কাজ করে আসতেছে নিঃস্বার্থভাবে, অবশ্যই আমাদেরকে তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তাদের দিকেই ভোট দিতে হবে। তো আমরা যদি এদিকে খেয়াল করি, আমাদের প্রথম দৃষ্টি চলে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মুসলিম জামায়াত ইসলামের দিকে আমাদের দৃষ্টি চলে যায়। তো ইনশাল্লাহ আমরা সবাই নবীর অরিশ আলেমগণদের সাথে থেকে কাজ করার চেষ্টা করব, জামায়াত ইসলামের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করব এবং তাদের সাথে যেই ইসলামী দলগুলা জোট নিয়ে কাজ করতেছে সংঘবদ্ধভাবে, অবশ্যই আমরা তাদের সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব। আর কেনই বা কাজ করব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস পাকে বলতেছেন, মান দাআ বিদ-দা'ওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন যুসাই জাহান্নাম, যে যারা জাহিলিয়াতের আহ্বান করে তারা জাহান্নামী। আর জাহিলিয়াত দূরীভূত হয়ে গেছে কোরআন আসার পরে। তার মানে যেই দলে, যেই জনগোষ্ঠীতে কোরআনের সংবিধান নেই, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য তারা কাজ করে না, আসলে তারাই জাহিলিয়াত। তো আমরা খেয়াল করব এই বিষয়গুলো, যে যেই দলে কোরআনের রাষ্ট্র কায়েমের স্বার্থে কাজ করে না, অবশ্যই আমরা সেখান থেকে ফিরে আসব, দূরে চলে আসব এবং ইসলামী দলগুলোর সাথে সঙ্গবদ্ধ হয়ে যাব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ওহে বন্ধুগণ, আমার চ্যানেলটি রাখতে সদা সজীব, অবশ্যই করে যাবেন সাবস্ক্রাইব। এরকম আরও সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।